শ্রীগুরুজয় 2025 সালের মে মাসে দেবগুরু বৃহস্পতি এবং রাহু ও কেতু রাশিচক্রে পরিবর্তন আনবে। এই রাশি পরিবর্তনের ফলে মীন ও কন্যা রাশির জাতক জাতিকারা রাহু ও কেতুর কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। একই সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারাও বৃহস্পতির কৃপায় উপকৃত হবেন। এই সময় লক্ষ্মীনারায়ণ পুজো করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মে মাস কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় বৃহস্পতি দেব নতুন রাশিতে প্রবেশ করবেন। এই সময়ে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ইতিবাচক পরিবর্তন আনবে। বৃহস্পতি দেবকে জ্ঞানের কারক এবং সৌভাগ্যের গ্রহ বলা হয়ে থাকে। তার প্রভাবে জাতকদের মধ্যে ধার্মিকতা, সততা এবং শুভ গুণের বিকাশ ঘটে। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতির এই গোচরের প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে। তবে দুটি রাশির জাতক জাতিকারা এই পরিবর্তন থেকে বেশি উপকৃত হবেন। চলুন জেনে নেওয়া যাক সেই দুটি রাশি কি কি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক। বৃষ রাশি। বৃহস্পতির পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় আসতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে যারা সোনার গয়নার ব্যবসার সাথে যুক্ত আছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন। ধন সম্পদ বৃদ্ধি হবে। সরকারি চাকরির সুযোগ তৈরি হবে এবং উচ্চ পদ পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে এবং শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন। বৃহস্পতি গ্রহকে আরও শক্তিশালী করতে লক্ষ্মীনারায়ণ পুজো করুন এবং গোটা নারকেল অর্পণ করুন। সিংহ রাশি। বৃহস্পতির কৃপায় সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে। শারীরিক সুস্থতা বজায় থাকবে। আর্থিক টানাপোড়া থেকে এবার মুক্তি পাওয়া যাবে। জমি বাড়ি সংক্রান্ত কাজ এই সময়ে সম্পূর্ণ করতে পারেন। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। সরকারের পক্ষ থেকে সম্মান পাওয়ার সম্ভাবনাও থাকবে। ভাগ্য উজ্জ্বল হবে, ফলে আটকে থাকা কাজের গতি বৃদ্ধি পাবে। পিতামাতার আশীর্বাদে কর্মজীবনে সফলতা আসবে। আয় বৃদ্ধির একাধিক সুযোগ সুবিধা আসবে। বৃহস্পতিবার হলুদ জিনিস যেমন ছানা, হলুদ কাপড় ইত্যাদি কোনো ব্যক্তিকে দান করলে ভালো ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ভালো থাকবেন।